আনলিমিটেড সময় নিয়ে বলি, কষ্ট হচ্ছে কি করব। না থাক 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 থাক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিল্ল নবীজিরে, মাসে চিল্ল নবীজির, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু ভক্তি ভরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু কালেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ভক্তি ভরে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে মজলিস, আপনারা সবাই মিলে অনুরোধ করেছেন একটুখানি বাড়তে, তাই হালকা একটুখানি বাড়ছি। আপনাদের যতটা দাবি ততটা না, না। হ্যাঁ, জান্নাতের জান্নাতের চাবি বলিনি, কি বলেছি? হ্যাঁ, তা ঘাট পর্যন্ত তো যাবেন। হ্যাঁ, নামাজের বিনিময়ে ঘাট তৈরি হবে। নামাজের বিনিময়ে জান্নাতের চাবির ঘাট তৈরি হবে। রোজার বিনিময়ে, মাহে রমজানের রোজার বিনিময়ে জান্নাতের চাবির ঘাট তৈরি হবে। যাকাতের বিনিময়ে জান্নাতের চাবির ঘাট তৈরি হবে। ধনীদের হজ্জের বিনিময়ে জান্নাতের চাবির ঘাট তৈরি হবে। বলুন ইনশাআল্লাহ। ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছে? ডেকে দেন, ডেকে দেন, ওই যে পেছনে। ভাই সাহেব, আপনি কমিটির লোক তো। এখন আয়োজক যদি প্রথম ঘুমিয়ে পড়ে, তা শ্রোতা তো সব বলবে বালিশ নেছো। আমি মেদিনীপুরে একটা দাওয়াতে গেছিলাম অনেক দিন আগে। সে জায়গাটার নাম সম্ভবত ডঙ্গল শাহ। দুদিনবার গেছি। তা একবার এক জলসায় যে দেখি, ওদের সে গ্রাম্য জলসা, সেইটা যে দেখি সব শ্রোতা বালিশ, কাঁথা, বেডশিট এসব নিয়ে আসতেছে। আর বালিশ আছে সঙ্গে, হালকা কাঁথা, এরকম। চৈত্র মাসে তো, চৈত্র মাসের প্রথম দিকে। আমি বলি, ভাই এসব কি সিস্টেম? আমি উঠেছি যখন 8টা বাজে প্রথম। তো হুজুর এইসব শ্রোতা সব আসতেছে, এবার সব যখন ঘুম লাগবে তখন এই মজলিসে সব বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বে। খারাপ সিস্টেম, খারাপ সিস্টেম। মজলিসে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লো। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা যদি ঘুমো এই বালিশ টালিশ নিয়ে এসো, তাহলে আমার একটা বালিশ আর একটা কাঁথা নিয়েছো, তোমরাও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। যখন ঘুম ভাঙবে নি উঠে ওয়াজ করবেন। আর নদীয়ার ওই উল্লাসীর ওখানে গেছি এক দাউতি, তা এক হুজুর এসছে, ঠান্ডাও পড়তেছে সেই রকম, বোধহয় পৌষ মাস না মাঘ মাস, সম্ভবত পৌষ মাসের শেষ সপ্তাহ। ঠান্ডাও পড়ছে, আর নদীয়ার দিকে ঠান্ডা একটু বেশি আমাদের চাইতে। এখন হুজুরেরও বয়স হয়েছে ভালো, হাত টাত বার করে রাখবে, তো সে বার করে, এত ঠান্ডা বার করে রাখতে পারছে না। মজলিসে খুব একটা লোক টোক নেই, ভোর তখন 2:30-3টে বেজে গেছে। তা হুজুর বলতেছে একটা কম্বল লেসো। হ্যাঁ, তা জনগণ একটা কম্বল এনে দিয়েছে বেশ ভারী মতন থেকে, তবে তো একটা বালিশ নিস, একটা বালিশও এনে দিয়েছে। তা বালিশে এনে দিলে হুজুর শুয়ে পড়েছে, কারো কিছু না বললে স্টেজে শুয়ে পড়ে, লোকজন আছে বলো তখনও কিছু অল্প।
তা বলছে আজকে আমি শুয়ে পড়লাম, তোমরাও সব শুয়ে পড়ো, আর আমার মাইকটা নিচু করে দাও, শুয়ে পড়ি ওয়াজ হবে আজকে। হাজরিনে মজলিস, এই দেহ সবসময় না আরাম চায়, সবসময় আরাম চায়, কিন্তু জান্নাতে যেতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। ওই চাবির দাঁত তৈরি হবে যখন আপনি রাতের ইবাদতে দাঁড়াবেন, লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি আপনি মোবাইল চালাতে পারেন, আপনি রাতের বেলা 1 ঘন্টা কেন সলাতে দাঁড়াতে পারবেন না? একটা 50 ওভারের ক্রিকেট হলে, 50 ক্রিকেট হলে অন্তত 7 থেকে 7.5 ঘন্টা 8 ঘন্টা লাগবে। এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলার দেখার নেশা যদি আপনার থাকে, যদি ধৈর্য আপনার থাকে, তাহলে আপনার 5 বারের নামাজে কেন 1 ঘন্টা ধৈর্য থাকবে না? ভুল বলছি নাকি? ফুটবল ম্যাচগুলো কমপক্ষে 90 মিনিট, কমপক্ষে। এবার হাফ টাইমে যে টাইমটা বাদ যায় ও আবার ধরলে 2 ঘন্টা প্রায়, কত হাফ টাইম এক্সট্রা টাইম সবকিছু ধরলে 2 ঘন্টার বেশি। 2 ঘন্টা ধরে যদি একটা ফুটবল ম্যাচ দেখবার ধৈর্য আপনার থাকে, তাহলে 12 রাকাত নামাজে আপনি 15 মিনিট জোহরের নামাজে টাইম দেবেন, 20 মিনিট টাইম দেবেন, আসরের নামাজে 6 মিনিট থেকে 7 মিনিট টাইম দেবেন, মাগরিবের নামাজে 10 মিনিট টাইম দেবেন, এশার নামাজে 20 থেকে 22 মিনিট টাইম দেবেন, ফজরের নামাজে ওই রকম 10 থেকে 15 মিনিট টাইম দেবেন। এই 1 ঘন্টার বেশি সময় আপনার জীবন থেকে আপনি বার করতে পারেন না আল জান্নাতের ওই চাবিটা বানানোর জন্য? আমি যে এই রাস্তাগুলো বলছি, এই রাস্তাগুলো কি বড্ড কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিকে জিজ্ঞেস করা হয়েছিল, হে ওয়াহাব ইবনে মুনাব্বি, এই নামাজ কি জান্নাতের চাবি নয়? এই কালেমা কি জান্নাতের চাবি নয়? ওয়াহাব ইবনে মুনাব্বি বলেছিলেন, এটা অবশ্যই জান্নাতের চাবি, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনান, কিন্তু তামাম দুনিয়ায় এমন কোন চাবি নাই যে চাবির কোনো দাঁত নাই। দাঁত ছাড়া কোনো চাবি, জোরে বলে না। আর এখন লক কি কিরকম হয়েছে, সব এখন আর চাবি লাগে না, ফিঙ্গার। এছাড়া কি হয়েছে, এটিএম কার্ডের মতো কি হয়েছে, পালস করলেই খুলে যাবে। আমার কথা বুঝতে পারলেন? পালস করলে বা ছোঁয়ালে এটিএম কার্ডের মতো, অথবা ফিঙ্গার দিলে, অথবা অন্য কেউ যতই ফিঙ্গার দিক খুলবে না। তার মানে ওর একটা পাসওয়ার্ড আছে, হ্যাঁ না বলে না? ওর পাসওয়ার্ড আছে না নেই? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বানাতে গেলে তাও পাসওয়ার্ড চাবে, হ্যাঁ না বলে না? চাবে তো, চাবে না? চাবে না। কালেমা হলো এটিএম কার্ডের মতো। কিসের মতো? জোরে বলে না। আমল হলো তার পাসওয়ার্ড। শুধু কার্ড ছোঁয়ালে হবে না, পাসওয়ার্ড লাগবে। জোর করে বলে না। কালেমা হলো জান্নাতের আইডি। কালেমা কি? জান্নাতের। শুধু আইডি হলে হবে না, পাসওয়ার্ড দেওয়া লাগবে। হ্যাঁ, পাসওয়ার্ড হলো বান্দা তোমার আমল। চাচা, আপনারা এই পাসওয়ার্ড আর আইডি বুঝবেন না। এ যারা ফেসবুক চালায় এরা বুঝবে, যারা গুগল চালায়, হ্যাঁ, ও ওই আইডি পাসওয়ার্ড না হলে গুগল খুলবেই না, ফেসবুক খুলবেই না, হোয়াটসঅ্যাপ খুলবেই না। এইটা চাচা আপনারা বুঝবেন না। আপনারা চাবি আর দাঁত এইটা বুঝবেন, চাবি আর দাঁত এইটা বুঝবেন। আপনারা আইডি আর পাসওয়ার্ড, জোয়ান ছেলেরা যারা আছো ভাই, আমি তোমাদেরকে বলছি বন্ধু, জান্নাতের আইডি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন
চাবি, ওর দাঁত হলো আমল। আমরা ঘুরিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতের আইডি। আর ওই আইডির পাসওয়ার্ড হলো বান্দা তোমার জীবনের আমল। যার আমল যত মজবুত তার পাসওয়ার্ড তত, জোরে বলেন। হ্যাঁ, আমল বেশি হলে আপনি পাসওয়ার্ড ভুলবেন না। পাসওয়ার্ড আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আপনি জান্নাতের আইডিটা যখন দিয়েছেন, পাসওয়ার্ডটা আমাদের হাতে তুলে দেন। আপনি কি মনে করেন যদি SIR করে গভর্নমেন্ট যদি আপনার ধরতে পারে যে আপনি দেশি না বিদেশি? দুনিয়ায় তাই SIR এ আপনি প্রমাণ করতে পারতেছেন না ভারতের নাগরিক। হাসরের মাঠে কেমনে আপনি প্রমাণ করবেন যে আল্লাহ আমি জান্নাতের যোগ্য মানুষ? আমার কথা কি শুনছেন সবাই? যেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন হে অপরাধীর দল, তোমরা আমার জান্নাতীদের দল থেকে আলাদা হয়ে যাও। কি বলবেন? কি বলবেন? পাপীদেরকে বলবেন হে পাপিষ্ঠের দল, হে অপরাধীর দল, তোমরা আমার জান্নাতীদের দল থেকে আলাদা হয়ে যাও। কে বলবেন? আল্লাহ। জোরে বলে না, কে বলবেন? আল্লাহ বলবেন হে পাপিষ্ঠের দল, দুনিয়ায় তোমরা আমার এই নেক বান্দাদের দলে ছিলে না, আজকে আমার নেক বান্দাদের দলে তোমাদের কি? ঠিক না বেঠিক? কিছু শ্রোতা আছে দেখবেন যারা কেয়াম সালাম হয়ে গেলি শেষে মাল ঝাড়ার জন্য আসে। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, শুনে যে বিরিয়ানি করতে যাই 2 প্যাকেট বিরিয়ানি ঝেড়ে আনি, নিজেও এলো কজিটা তুলে নিয়ে যে ঘুমিতে। আমি একবার জলসা করে বেরিয়েছি, দেখি অন্ধকারে দৌড়চ্ছে বাচ্চা কাচ্চা। হ্যাঁ, তাবারুক নেওয়ার জন্য। তো এরা জলসায় তো ছিল না, হ্যাঁ না বলে না? তা লাস্টের দিকে এলো, আমরা কি তাড়িয়ে দেবো? আমরা তাড়িয়ে দিতে পারলাম না, আমরা তাবারুক দিয়ে দিলাম, বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম, এরপরে খিচুড়ির প্যাকেট একটা ধরিয়ে দিলাম, আমরা দুনিয়াতে তাড়িয়ে দিলাম না। কিন্তু এরা তো এই কোরআনের মজলিসে ছিল না। আমরা কোরআনের মজলিসের মানুষ, আমাদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন ওরা আবার ওই দলে এসে ভিড়বে। কোন দলে? আমরা তোর কাছে তাবারুক নিলাম, আজকে তোর কাছে জান্নাত যাব। আল্লাহ পাক তখন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আওয়াজ ভালো হয়নি, বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলবেন হে অপরাধীদের দল, আমার নেক বান্দাদের দল ছেড়ে দে, জান্নাতীদের দল ছেড়ে দে। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ না জোর করে বলুন। দুনিয়ায় আমার নেক বান্দাদের দলে তোর জায়গা হয়নি, তোর জায়গা হয়েছিল তাস খেলা লোকেদের দলে, তোর জায়গা হয়েছিল মদ খাওয়া লোকেদের দলে, মদ্যপান করা লোকেদের দলে, তোর জায়গা ছিল গ্রামবট পেটা ছেলেদের দলে, তোর জায়গা ছিল জেনা ব্যভিচারে আসক্ত যুবক আর যুবতীদের সঙ্গে। আজ আজ আমার নেক বান্দাদের দলে তোদের কোনো জায়গা নাই, যা বেরিয়ে যা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কি ভাই সাহেব, আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, যদি ভালো চান, যদি ভালো চান, আমি এখনো বলছি ভালো মানুষের সাথে দোস্তি করুন, আর খারাপ আসরগুলো, পাপের আসরগুলো ছেড়ে দেন। ক্যারাম বোর্ডের আসরে যাব না, তওবা করে বাড়ি যান। ক্যারাম বোর্ডের আসরে যাব না, জুয়ার আসরে যাব না, তাসের আসরে যাব না, গান বাজনার আসরে, মেলা তিহার যাত্রা থিয়েটার বিচিত্র অনুষ্ঠানে যাব না। বলেন ইনশাআল্লাহ।
এই ছোট ভাই বলো ইনশাল্লাহ। ও আবার ঘুম গেলেছে খানিকটা। আল্লাহ, আমি ছেড়ে দিচ্ছি তা আমার ছাড়াও না। সুতরাং আমার ভাইরা, আমার ভাইরা, এই মজলিসের শ্রোতা মণ্ডলী, আপনারা যারাই আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহরবানি করে পাপের আসর ত্যাগ করুন। সালেহিনদের যে আসর, নেক বান্দাদের যে আসর, এই আসরে আপনারা যোগদান করুন ইনশাল্লাহ। বলেন, বলুন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। নেক বান্দাদের যে দল, নামাজীদের দল, আল্লাহ ওয়ালাদের দল, কোরআন তেলাওয়াতকারীদের দল, সায়েমিনদের দল, সালেহিনদের দল, সাদেকিনদের দল, মুতাসাদ্দিকিনের দল, মুনফিকিনের দল, মুস্তাগফিরিন বিল আসহারের দল। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোর করে বলেন। চলুন আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত শুনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার। আর একটু জোর করে বলেন। হ্যাঁ, কোন কোন দলে মিশবেন আপনি আল্লাহ বলে দিচ্ছেন। কোন কোন দলে আপনি মিলবেন, কোন কোন দলে আপনি মিশবেন। এই জলসা প্রথমবার হচ্ছে। হাজরিনে মজলিস, আমি 5টা দলের নাম বলে দিচ্ছি। হ্যাঁ, কয় দল? 1 নম্বর আস-সাবিরিন। কোন দলে থাকবেন? সাবিরিনের দল, ধৈর্যশীলের দল। কোন দলে? জোর করে বলেন। সবরকারী মানে কি? মসজিদের ইমামের কেরাত একটু বড় হয়ে গেছে, আপনি নামাজের পরে ইমামের ধমকালেন, এর নাম সবর? তো তা সবরকারী 1 নম্বরে কি? আমি ব্যাখ্যা দিচ্ছি না। 2 নম্বরে আস-সাদিকিন, সত্যবাদীর দল। 2 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে সাবিরিন, 2 নম্বরে সাদিকিন। আমাদের ভিতরে অধিকাংশরাই প্রতিদিন কম বেশি মিথ্যা কথা বলে। এমন লোক আছে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা বলে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। শুধু যেটুকু ঘুমিয়ে থাকে ওইটুকু ভালো থাকে, আর যতক্ষণ জেগে থাকে। 1 নম্বরে সাবিরিন, 2 নম্বরে সাদিকিন, 3 নম্বরে আল কানিতিন। কানিতিন মানে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আরো আওয়াজ দিয়ে বলেন। 4 নম্বরে আল মুনফিকিন, ধর্মের ব্যাপারে যারা দানশীল। কিসের ব্যাপারে দানশীল? জোরে বলে না, কিসের ব্যাপারে দানশীল? ধর্মের ব্যাপারে যারা দানশীল, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ। বলুন, এটা ধর্মের কাজ না অধর্মের? জোরে বলেন। আল্লাহ ধর্মের কাজে দানশীল যারা, তাদের দলভুক্ত হতে বলেছেন না? হ্যাঁ না বলে না? হ্যাঁ। তো এই মজলিসটা এই প্রথম বছর কায়েম হলো, আগামী বছর হবে ইনশাল্লাহ। সবাই একটু ইনশাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। কে কি দেবেন আপনারা বলে ফেলুন এবার, আর বাড়লে হবে না। 5 মিনিট, জাস্ট 5 মিনিট। দেখতে দেখতে আবার
1:30 বেজে গেছে।